সুকান্তরে ছাড়লি কেন? ওই পুলিশ না, প্লিজ নিচে আসেন, নিচে আসেন। দালালি না রাজপথ। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি খুলনা মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারের সামনে। শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে খুলনা সদর থানার সাবেক এসি সুকান্তকে গ্রেফতারের দাবিতে আন্দোলন করে যাচ্ছে। কেএমপি কমিশনার বলছে আলোচনার পথ খোলা রয়েছে এবং সুকান্ত নামে যে মামলা রয়েছে তা এখনও তদন্তাধীন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না। এছাড়াও তিনি এখন বর্তমানে চুয়াডাঙ্গা পুলিশের আন্ডার রয়েছে, যা ব্যবস্থা নেওয়ার চুয়াডাঙ্গা পুলিশ নেবে। এবং বিস্তারিত জানাচ্ছি প্রতিবেদনে। খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে তালা দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আগামী 24 ঘন্টার মধ্যে তাদের দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। 25 জুন বুধবার বেলা 12:30টায় খুলনা সদর থানার সাবেক এসআই সুকান্তকে গ্রেফতারের দাবিতে মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর ঘেরাও করেন তারা। পুলিশের যে পেটুয়া বাহিনী ছিল বিগত দিনে, আওয়ামী লীগ যে 16 বছর ধরে যে পুলিশ বাহিনী পুষে রেখেছিল, বা আওয়ামী লীগ বাহিনী বলতে পারি, যেটা পুলিশ না আসলে, এবং সে তার ভিতর অন্যতম একজন অফিসার ছিল এসআই সুকান্ত, যিনি হচ্ছে শেখবাড়ির দালাল ছিল, 1 নম্বর দালাল ছিল, এবং জুলাই আন্দোলনে গণহত্যার সাথে তিনি সরাসরি জড়িত ছিল, এবং মেয়েদেরকে ওই টাইমে তিনি গায়ে হাত দিয়ে টেনে হিসড়ে যে গাড়িতে তুলেছিল, ধাক্কায় গাড়িতে তুলেছিল, তার ভিতরে আমি একজন ছিলাম যে ওনার হাতে ওই সময় নির্যাতিত একজন। আগের দিন 24 জুন আদালতে সাক্ষী দিয়ে খুলনা থেকে কর্মস্থল চুয়াডাঙ্গায় ফেরার পথে সুকান্তকে নগরের ইনস্টান গেট এলাকায় স্থানীয় জনতা মারধর করে খানজানালী থানা পুলিশের হাতে তুলে দেয়। এরপর তিনি প্রাথমিক চিকিৎসা শেষে চুয়াডাঙ্গায় ফিরে আসেন। আমরা সুকান্তর বিচার চাই। সুকান্তকে কালকে অ্যারেস্ট করার পরেও কেন ছেড়ে দেওয়া হলো এটা আমাদেরকে জানাতে হবে, এবং তাদেরকে বিরুদ্ধে কি প্রস্তুতি নিচ্ছে সরকার, ইভেন আমাদের কি বল কেএমপি, সেটা আমরা জানতে চাই। তাদের ডাকতেছি, আপনারা আসেন, আপনার সাথে আমরা কথা বলবো। এখানে মারামারি কাটাকাটি তো কোনো ইস্যু না। তারা পুলিশ প্রশাসন, আমরা তাদের কাছে আসছি, তারা এটা কেন করেছে এটা একটা জবাব দিয়ে তারা বের হয়ে যাবে। তারা যদি আসলে অপরাধী না হয় তারা তো আসতে ভয় পাচ্ছে। তারা যদি অপরাধী না হতো তারা তো আসতো, অপরাধী বলে তারা সামনে আসতেছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বলেন, এসআই সুকান্তর বিরুদ্ধে 2টি মামলা রয়েছে, তবে সেই মামলার এখনও তদন্ত চলছে। শিক্ষার্থীদের জন্য আলোচনার পথ সবসময় খোলা রয়েছে। এসআই সুকান্তর দ্বারা খুলনা শহরে অনেক বিরোধী দলীয় অর্থাৎ ফ্যাসিস্টদের বিরোধী যেই কথা বলেছে, হিন্দু হোক মুসলমান হোক, অর্থাৎ ফ্যাসিস্ট বিরোধী হলেই তাকে সে নির্যাতনের শিকার করেছে, মিথ্যা মামলা, হত্যা, গুম, খুনের শিকার, হয়রানির শিকার করেছে। সেই সুকান্ত 31শে জুলাই সহ খুলনা শহরে যত আন্দোলনে যতদিন ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে ছাত্রদের উপরে, সে প্রত্যেকটা ধ্বংসযজ্ঞে সে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এসআই সুকান্ত সে একজন পুলিশ সদস্য, সে কিন্তু পলাতক না। সে কোনো একটা ইউনিটে চাকরি করতেছে এখনও। তবে যে ইউনিটে আছে আমাদের চুয়াডাঙ্গা জেলা পুলিশে আছে, জেলা পুলিশ তার মানে পুলিশ সুপার তার ব্যাপারে ব্যবস্থা নেবেন, যেহেতু সে হলো চুয়াডাঙ্গা জেলার জনবল। আর 2 নম্বর বিষয় হলো পুলিশ হেডকোয়ার্টার থেকে যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা নিতে হয় পুলিশ হেডকোয়ার্টার নিতে পারে। তার বিরুদ্ধে যে মামলার কথা বলেন, আমাদের জানার মধ্যে 2টা মামলা আছে। তো 2টা মামলা, একটা বিবাহিতে তদন্তাধীন আছে আর একটা কেএমপিতে। তো তদন্তাধীন অবস্থায় মামলাগুলো শেষ না হওয়া পর্যন্ত, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা বলতে পারি না কে কতটুকু, মানে কোন অপরাধে কে কতটুকু দায়ী। তবে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহানগর মেট্রোপলিটন সদর দপ্তরে তালা ঝুলিয়ে দেন। তারা জানান, এসআই সুকান্তকে গ্রেফতার করা না হলে এই তালা খোলা হবে না। সাব্বির ফকির, আজকের পত্রিকা, খুলনা।